গত 23 আগস্ট শনিবার পটুয়াখালীর বাউফলের কনকদি ইউনিয়নের কুম্ভখালী এলাকা থেকে উর্মি নামে এক তরুণীর মরদেহ উদ্ধার করে পুলিশ। উর্মির পরিবারের পক্ষ থেকে দাবি করা হয় বৃহস্পতিবার রাতে উর্মি প্রকৃতির ডাকে সাড়া দিয়ে ঘর থেকে বের হয়, পরবর্তীতে তিনি নিখোঁজ হয়ে যান। তো এই ঘটনার পর থেকে উর্মির পরিবারের যে বক্তব্যগুলো আসতেছিল সেই বক্তব্যগুলো পুলিশের কাছে সন্দেহজনক মনে হয়। তার পরিপ্রেক্ষিতে পটুয়াখালী জেলা পুলিশ সহ একাধিক গোয়েন্দা যে দল রয়েছে সেই গোয়েন্দা দল আসলে ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনের জন্য কাজে নামে। তারই অংশ হিসাবে আজকে পটুয়াখালী জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার বাউফল থানায় একটি ব্রিফিং করছেন। আমরা আপনাদেরকে ব্রিফিং এ নিয়ে যাব। ভিকটিম উর্মি, তাদের 3 বোনের মধ্যে ছোট মেয়ের সাথে জনৈক ফিরোজ নামের একজন লোকের সম্পর্ক ছিল। সেই সম্পর্কের প্রেক্ষিতে এই ঘটনার সূত্রপাত হয়। এই সম্পর্কটা তাদের বাবা মা মেনে নিতে পারেনি, তাদের পরিবার মেনে নিতে পারেনি। এই সম্পর্কের সূত্রপাত ধরেই ভিকটিমের পরিবারের মেজো মেয়ে লামিয়ার হাজব্যান্ড কামাল হোসেনও ভিকটিমকে বোঝানোর চেষ্টা করে এখানে বিয়ে দেওয়া সম্ভব নয়, এখানে পরিবার মেনে নিবে না, তারা কেউ মেনে নিবে না, এটা তাদের পরিবারের জন্য অপমানজনক। তার ওই ধারাবাহিকতায় ভিকটিমের দুলাভাই কামাল হোসেন, সে কিন্তু আপনারা ইতিমধ্যে অবগত আছেন 2019 সালে নারায়ণ পাশার কবির বয়াতি নামক একজন হত্যাকাণ্ড শিকার হয়েছিল। সেখানে মার্ডার মামলায় এই কামাল হোসেন কিন্তু আসামি ছিল। সে সবসময় এখানে, সে বর্তমানে ওই মামলায় জামিনে আছে। সে প্রায় সময় কোর্টে হাজিরা দিতে আসে। ওই সময় বৃহস্পতিবার ছিল, 21 তারিখ ছিল তার হাজিরার দিন। তো বুধবার দিন তারা এসেছিল ঢাকা থেকে, আর বুধবার দিন তারা এখানে অবস্থান করে রাতের বেলা ওই নারায়ণ পাশে অবস্থান করে। পরবর্তীতে বৃহস্পতিবার কোর্টে হাজিরা দিয়ে এসে রাতের বেলা অবস্থান করে। বুধবার এবং বৃহস্পতিবার রাতের বেলা 2 দিনেই তার কামাল হোসেন সহ তাদের পরিবারের সকল সদস্য ভিকটিমকে বোঝানোর চেষ্টা করে, তোমরা এই সম্পর্ক তাদের পরিবার মেনে নেবে না, তুমি অন্য কোথাও তোমাদের জন্য আমি ভালো ছেলে ঠিক করে দেওয়া। তো ভিকটিম কিছুতেই এই ধরনের তাদের যে প্রস্তাব দিয়েছে সে প্রস্তাবের সাথে একমত হয় না এবং তাদের মধ্যে তর্ক বিতর্ক চলতো। তো এক পর্যায়ে তর্ক বিতর্ক চলার এক পর্যায়ে বৃহস্পতিবার রাতে সেখানে কামাল হোসেন উপস্থিত ছিল, ভিকটিমের বাবা নজরুল বয়াতি, ভিকটিমের মা আমেনা বেগম এবং ভিকটিমের 2 বোন, তারা সহ উপস্থিত ছিল। বোঝানোর এক পর্যায়ে তারা ক্ষিপ্ত হয়ে ভিকটিমকে মারধর শুরু করে। ভিকটিমকে মারধরের এক পর্যায়ে মারধর শুরু করা হচ্ছে ভিকটিমের মা ছিল, ভিকটিমের বাবা ছিল এবং ভিকটিমের দুলাভাই কামাল হোসেন ছিল। তারা 3 জনে মারধরের এক সময় ভিকটিম মারা যায়। 3 জনের ক্রমাগত আক্রমণের ক্ষেত্রে ভিকটিম সেখানে জ্ঞান হারায় এবং মারা যায়। পরবর্তীতে তারা এই লাশ গুম করার জন্য, সেটা হচ্ছে আনুমানিক রাতের দিকে 12:30 থেকে 1টার সময়, বৃহস্পতিবার দিবাগত রাত, শুক্রবারে 22 তারিখ রাত 12টা থেকে 1টার মধ্যে এই ঘটনা সংঘটিত হয়। পরবর্তীতে এই লাশ কী করবে, তারা 3 জনে মিলে, ভিকটিমের বাবা, ভিকটিমের মা এবং ভিকটিমের দুলাভাই মিলে তারা তাদের ওখান থেকে প্রায় 1 কিলোমিটার উপরে দূরবর্তী খালে এসে ফেলে দিয়ে যায় লাশ। পরবর্তীতে এটা হচ্ছে বৃহস্পতিবার রাতের ঘটনা, 21 তারিখ দিবাগত রাত। আর 23 তারিখ সকালে এই লাশটি উদ্ধার হয়। লাশটি উদ্ধারের পরে আমরা আমাদের তদন্ত কার্যক্রম চলমান রাখি। তদন্ত কার্যক্রমে যাকে কী করেছে সব কিছু উঠে এসেছে এবং তাদের জবানবন্দির মাধ্যমে এই ঘটনা সুরাহা হয়, এই ঘটনা উদ্ঘাটন করতে সক্ষম হয়। আর আমাদের রেঞ্জ ডিআইজি স্যার সার্বক্ষণিকভাবে আমাদের সাথে যোগাযোগ রেখেছে এই ব্যাপারে। তিনি সার্বক্ষণিক আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন। আমাদের এসপি স্যারও আমাদেরকে এই ব্যাপারে সার্বক্ষণিক সহযোগিতা করেছেন। এই হচ্ছে মূল ঘটনা। ধন্যবাদ।